আমরা ক্লাস 8 থেকেই অপনয়ন এবং প্রতিস্থাপন এই দুইটা পদ্ধতিতে সমীকরণ সমাধানটা শিখে ফেলেছি, কিন্তু এখন তো একেবারে নতুন একটা পদ্ধতি, সেটা হলো গিয়ে বজ্রগুণন পদ্ধতি। তো এই বজ্রগুণন পদ্ধতি যেহেতু নতুন, তাই আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে এসেছি বজ্রগুণন নিয়ে। বজ্রগুণনের জন্য তোমার পুরো সমীকরণটাকে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসা লাগে। সেই সাইজটাকে এইভাবে দেখায় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। লক্ষ্য করো, ডান পক্ষে সবসময় 0 থাকছে। আবার আরেকটা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। দেখো তো, এই যে এখানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এগুলো কি এরকম সাইজে আছে? নেই। এখন এরকম সাইজে আনার জন্য আমাদের কাজ করতে হবে। কাজটা হলো, ধরো 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা এগোতে থাকি। x এবং y গুণ করলে xy মাইনাস 3x প্লাস 7y মাইনাস 21 এবং প্লাস তো 7 আছেই, ইকুয়াল টু এই যে xy মাইনাস আমি পাচ্ছি y প্লাস 3x মাইনাস 3। এই যে এই পার্টটুকু, এটা আমরা সাধারণভাবে শুধুমাত্র গুণ করে এক্সট্রাভাবে আলাদা করে দিলাম। এখন দেখো লেফট সাইডে যা যা আছে, ধরো এই যে এখানে একটা সংখ্যা আছে, এখানে দুইটা সংখ্যা করে করে আছে, এদের কাজটা শেষ করে রাখি। এবং খেয়াল করো, এই যে xy এটা এপাশেও আছে এপাশেও আছে, তাহলে বাদ। যা বাকি থাকলো মাইনাস 3x প্লাস 7y এবং এখানে সংখ্যা মাইনাস 21 প্লাস 7, এই হিসাবটা করলে পাই আমরা মাইনাস 14। আর এখানে মাইনাস y প্লাস 3x মাইনাস 3 আর প্লাস 5 থেকে 3 বাদ দিলে কত হয়? এটা প্লাস 2 হয়। এখন দেখো, সবগুলোকে আমার এক পাশে নিয়ে আসা লাগবে, কারণ এক পক্ষে 0 থাকা দরকার। এখন এক পক্ষে 0 রাখার জন্য আমি কোন পাশে নিয়ে যাব? চেষ্টা করব যেন সবচাইতে বেশি পজিটিভ পার্টগুলো একসাথে থাকে। এই যে দেখো, এখানে প্লাস 3x আছে, আমি কি এই 3xকে ওই পাশে নিয়ে যাব? না, আমি এই যে মাইনাস 3xটা আছে এটাকে এই পাশে নিয়ে আসব। ফলে দেখো, এই যে এই মাইনাস 3x এখানে এসে প্লাস 3x হয়ে গেছে, প্লাস নর্মাল 3x তো এখানে ছিলই। এখানে মাইনাস y আগে থেকেই ছিল, এটার সাথে যুক্ত হলো মাইনাস 7y। এখানে প্লাস 2 আগে থেকে ছিল, তার সাথে মাইনাস 14টা এখানে এসে প্লাস 14 হয়ে গেল, আর এই পাশে 0 আছে। আমি এই পার্টটুকুকেই এবার এই পাশে দেখাই। 3x প্লাস 3x মিলে হয় 6x, মাইনাস y আর মাইনাস 7y মিলে হচ্ছে মাইনাস 8y, এবং প্লাস 2 এবং প্লাস 14 মিলে হচ্ছে প্লাস 16, ইকুয়াল টু পাচ্ছি আমরা 0। খেয়াল করো, এই যে পুরো যে একটা রাশি পাচ্ছি না, এটাকে 2 দিয়ে আমরা কমন নিতে পারি। 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। এবার আমরা একটা কাজ করতে পারি, যেটা হলো গিয়ে 2টাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া। ওই পাশে পাঠিয়ে দিলে আমার কি থাকবে? শুধুমাত্র যা থাকবে সেটা হলো গিয়ে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো তো, এটা এরকম সাইজ হয়েছে না? ঠিক তাই, এটা এরকম সাইজে নিয়ে আসতে পেরেছি। এক পাশে 0, এক্সের সহগ আছে, ওয়াইয়ের সহগ আছে এবং একটা কনস্ট্যান্ট আছে। এখন যদি আমি 2 নম্বর সমীকরণটা দেখি, 2 নম্বর সমীকরণটা দেখো, 5x আছে, মাইনাস 11y আছে, এই যে মাইনাস 35টা আছে, এটা এই পাশে পাঠিয়ে দিই, হয়ে গেল প্লাস 35 ইকুয়াল টু 0। এটা হলো গিয়ে 2 নম্বর সমীকরণ। ব্যাস, এখন আমরা 2টা সমীকরণকেই এইরকম একটা সাইজে নিয়ে আসতে পেরেছি। এখন আমরা বজ্রগুণন করতে পারবো, বজ্রগুণন করার যোগ্যতা এসেছে। বজ্রগুণন করার যোগ্যতা যখন আসলোই, তোমার খেয়াল করতে হবে সহগগুলোর উপর। এক্সের সহগ 3 আর 5, ওয়াইয়ের সহগ মাইনাস 4 আর মাইনাস 11, এখন 1-এর সহগ 8 এবং 35। আমরা যখন হিসাব করতে যাব, যখন এক্স নিয়ে হিসাব করব, তখন এক্সের হিসাবের কথা আমরা ভুলে যাব, এক্সের যে সহগটা আছে তার কথা ভুলে যাব। থাকবে ওয়াইয়ের সহগ এবং এই যে কনস্ট্যান্ট যে থাকে ধ্রুবকটা, সে। এই দেখো, এই যে 35 1-এর সাথে আছে। এখন যখন কিনা এক্সটা নাই, আমরা দেখব কি, এই যে জেড বরাবর চিহ্নটার দিকে খেয়াল করব। ফার্স্ট স্টেপ এদিকে, সেকেন্ড স্টেপ এদিকে, থার্ড স্টেপ এদিকে। অর্থাৎ এক্সের সময় এভাবে, ওয়াইয়ের সময় এভাবে, জেডের সময় এভাবে। যখন কিনা আমরা এক্স নিয়ে কাজ করছি, মাইনাস 4 এবং আছে প্লাস 35, এই দুইটা যদি গুণ করে দেই হচ্ছে কত? মাইনাস 140, এটা আমি পেলাম, এবং এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে ফেলবো। এখন বাকি যে 2জন আছে, 8 এবং মাইনাস 11। 8 এবং মাইনাস 11 গুণ করলে হয় মাইনাস 88, এখানে দিয়ে দিলাম প্লাস 88, কারণ না মাইনাস চিহ্ন তো ছিলই। ওকে, এবার আমরা কাজ করব ওয়াই নিয়ে। ওয়াইয়ের সহগ এটাকে মুছে দিলাম তাহলে আমার হাত থেকে।
3 এবং 35 এই দুইটা গুণ করলে কত হয়? গুণ করলে হয় 105 মাইনাস এই যে। এখন কথা হলো গিয়ে এবারকার চিহ্নটা কি ছিল? এই বরাবর। তুমি বুঝতে পেরেছো আমি ইচ্ছে করে কোন ভুলটা করেছি? ভুলটা করেছি কি, আমি এই দিক দিয়ে আবার হিসাব করা শুরু করেছি, কিন্তু হিসাবটা হবে এই বরাবর। কাজে এটা 105টা এখানে হবে না, এই জায়গায় আসবে কে? এই জায়গায় আসবে 5 এবং 8 গুণ করলে যেটা হয় সেটা হলো গিয়ে 40, এবং তারপরে তো মাইনাস চিহ্ন দিতেই হবে। আমরা কাজ করছি y নিয়ে। দেখো 5 × 8 40, বাকি আছে কি 3 × 35, কত হচ্ছে 105। এই যে এইবার 105। আমরা বেশিরভাগ এই জায়গায় ভুলটা করি, খেয়াল রাখবা দ্বিতীয় ধাপের সময় কিন্তু এই দিক দিয়ে গুণটা হয়। তৃতীয় ধাপে এই যে উপরে 1 দিলাম, থাকলো কি 3 এবং -11, চিহ্নটা এরকম, এটাকে জেড না বলে 1 বলছি। এখন 3 আর -11 যদি গুণ করি -33 হয়, এখানে মাইনাস আছে 5 এবং -4, এই দুটো গুণ করলে হয় -20। এখন -20 এর মাইনাস মিলে +20 হয়ে গেছে। এবার দেখো x এর ক্ষেত্রে আমার কাছে কি আছে? x এর ক্ষেত্রে এই যে x ডিভাইড বাই -52, y এর ক্ষেত্রে y ডিভাইড বাই -65, আর এই ক্ষেত্রে 1 তো দেখা যাচ্ছে এটা একটা পূর্ণ ধ্রুবক পাচ্ছি আমরা, একটা ধ্রুবক সংখ্যা। এখন যদি আমাকে x এর মান নির্ণয় করতে বলা হয় আমি কি করব? x = -52টা এখানে পাঠিয়ে দিব, -52 ডিভাইড বাই -13 ইকুয়াল টু আসছে 4। আবার যদি আমাকে y বলতে বলা হয় y = কত? -65টা এপাশে পাঠিয়ে দিব, -65 এখানে আছে -13 ইকুয়াল টু 5। তাহলে আমরা এভাবেই x এবং y এর মান নির্ণয় করতে পারি। পুরো প্রসেসটা কি হচ্ছে বলে দিই আবার। পুরো প্রসেসের প্রথম খণ্ড হলো গিয়া তোমার যে সমীকরণটাই থাক না কেন তাকে এরকম আকারে নিয়ে আসতে হবে। ডান পক্ষে কিচ্ছু থাকতে পারবে না, শূন্য থাকবে। বাম পক্ষে হয়তো বা এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং কিছু ধ্রুবক থাকতে পারে। তারপরে দ্বিতীয় যে কাজটা সেটা হলো গিয়ে তোমার সহগগুলোর দিকে ভালোভাবে দেখা, এবং যখন আমি সহগ নিয়ে কাজ করব, গুণ করব, এক্স নিয়ে যখন কাজ করব তখন এই বরাবর, ওয়াই নিয়ে যখন কাজ করব এই বরাবর, এবং 1 নিয়ে যখন কাজ করব এই বরাবর। জাস্ট এই কয়েকটা জিনিস যদি আমি মাথায় রাখতে পারি তাহলে এই যে কোনো বজ্রগুণন আমাকে দেয়া হোক না কেন আমি সকল সমস্যার সমাধান করতে পারবো।